তাহলে আজকে দেখিও। ঢাকায় চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খান দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিলেও ব্যক্তিগত উপস্থিতি, ইন্টারভিউর স্টাইল নিয়ে প্রায় সমালোচনার মুখে পড়েন তিনি। বিশেষ করে তার কথা বলার ভঙ্গি, উচ্চারণ, উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান মন্তব্য দেখা যায়। কিন্তু দর্শকের মতো শাকিব খানের কথা বলার টোন কিছুটা একঘেয়ে, কৃত্রিম মনে হয়। কেউ কেউ বলেন তার ইন্টারভিউতে স্বতঃস্ফূর্ততার অভাব থাকে, ফলে দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করা কঠিন হয়ে পড়ে। আবার অনেকেই মনে করেন তিনি প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ঘুরিয়ে কথা বলেন, যা শ্রোতাদের কাছে বিরক্ত মনে হতে পারে। আবার অনেকেই মনে করেন তাকে শুধু সিনেমার অভিনয় মানায়, কিন্তু ইন্টারভিউতে তিনি কিছুই পারেন না। তবে বিষয়টি অন্যদিকেও রয়েছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতো শাকিব খান মূলত একজন পারফর্মার। ক্যামেরার সামনে অভিনয়ের তিনি সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করেন। লাইভ ইন্টারভিউ বা টকশোতে তাৎক্ষণিকভাবে নিজের ভাব প্রকাশ করা সবার জন্য সহজ নয়। অনেক বড় তারকারাও এ জায়গায় অস্বস্তি অনুভব করেন। এছাড়া দীর্ঘদিন ধরে মিডিয়ায় অতিরিক্ত নজরদারি, ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের কারণে শাকিব খান অনেক সময় ইন্টারভিউতে সাবধানে থাকেন। ফলে তার কথাবার্তা অনেক সময় স্ক্রিপ্টেড বা নিয়ন্ত্রিত মনে হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সোশ্যাল মিডিয়ার যুগে ছোট ছোট ক্লিপ কেটে ভাইরাল করা হয়। সেখানে একটি নির্দিষ্ট অংশ দেখে পুরো বক্তৃতা বিচার করা হয়। এতে ভুল করে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।